প্রিয় দর্শক, আপনার জিভে কি কোনো গুটি, ঘা বা জ্বালাভাব রয়েছে এবং সেটা অনেক দিন ধরে? হতে পারে এটি কি জিভের ক্যান্সারের একটাও ইঙ্গিত। আজকের এই ভিডিওতে জানব জিভের ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধের উপায় এবং হোমিওপ্যাথিতে ব্যবহৃত 5টি কার্যকরী ওষুধ এবং তাদের বিশেষ লক্ষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিভের ক্যান্সার মূলত মুখগহ্বরের ক্যান্সারের একটি অংশ। এটি সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে থাকে। এর প্রধান কারণগুলো দীর্ঘদিন ধরে তামাক বা গুটখা চিবানো, ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল সেবন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ, জিভে দীর্ঘদিন ধরে ঘা বা ইনফেকশন অবহেলা করা, দাঁতের ধারালো অংশের কারণে কোনো কোনো আঘাত লাগা। প্রথম দিকে জিভের ক্যান্সার বোঝা কঠিন হলেও কিছু কিছু লক্ষণ চোখে আপনার পড়তেই পারে। জিভে ব্যথাহীন গুটি, যা ঘা ভালো হয় না, কথা বলতে চিবানো বা গিলতে কষ্ট বোধ হওয়া, মুখে বা কানে ব্যথা ছড়ানো, রক্ত পড়া, দুর্গন্ধ বেরোনো, জিভের নড়াচড়া কমে যাওয়া বা অসাড় ভাব। জিভের ক্যান্সার প্রতিরোধ করতে হলে আমাদের প্রথমে ধূমপান বা গুটখা পরিহার করতে হবে। মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ধারালো অংশ ঠিক করিয়ে নিন ডেন্টিস্টের কাছে গিয়ে। নিয়মিত মুখের স্বাস্থ্য পরীক্ষা করান। এইচপিভি ভাইরাস প্রতিরোধে যথেষ্ট সচেতন থাকুন। প্রধান ওষুধগুলোর মধ্যে মার্কিউরি সলিবুলিস। কিন্তু এই মার্কিউরি সলিবুলিস একজন ডাক্তারবাবু রোগীকে কখন দেবেন? যদি দেখা যায় জিভে ঘন ঘন ঘা হয়, যা গভীর এবং দুর্গন্ধযুক্ত, অতিরিক্ত লালা ঝরা, মুখে ধাতব স্বাদ, রাতে বেশি কষ্ট হওয়া, ঘামের প্রবণতা থাকা, জিহ্বা ফুলে গিয়ে দাঁতের ছাপ পড়া। দ্বিতীয় ওষুধ নাইট্রিক অ্যাসিডাম। জিভের ঘা থেকে রক্ত পড়ে এই নাইট্রিক অ্যাসিডে। ডাক্তারবাবু লক্ষ্য করবেন একজন রোগীর যদি দেখা যায় খুব তীব্র ব্যথা হচ্ছে সেই জিভের ঘা থেকে, যেন সূচ ফুটিয়ে ঢোকাচ্ছে, মুখে দুর্গন্ধ, ঘন হলুদ থুতু, ছোট আকারের গভীর ঘা, এরকম লক্ষণ থাকলে ডাক্তারবাবু অবশ্যই নাইট্রিক অ্যাসিডের কথা ভাববেন। ক্রিওজোটাম। জিভের পেছনে ঘা হয়, এখানে দগদগে ক্ষত, গন্ধযুক্ত একটা ক্ষরণ থাকে, জিভে জ্বালা ভাব এবং বার্নিং সেন্সেশনও থাকে। ক্ষত থেকে রক্ত পড়া এবং পুঁজও পড়তে পারে। এই রকম লক্ষণ দেখতে পেলে ডাক্তারবাবু অবশ্যই ক্রিওজোটামের কথা ভাববেন রোগীর জন্য। আর্সেনিকাম অ্যালবাম। এতে থাকে বার্নিং সেন্সেশন, রেস্টলেসনেস প্রধান, জিভে আলসার বা বার্নিং ব্যথা। রাতে এবং ঠান্ডায় সেই সমস্যা বেড়ে যায়। রোগী দুর্বলতা বোধ করে, ভয় পায়, মৃত্যু ভয় থাকে। ডাক্তারবাবু তার চেম্বারে রুগীকে দেখছেন, যদি দেখা যায় এই রকম সিমটম চোখে পড়ে, তখন তিনি অবশ্যই ভাববেন আর্সেনিকাম অ্যালবামের কথা। কার্বো অ্যানিমেলিস। ক্যান্সার জাতীয় ঘা, যা শক্ত এবং নীলচে হয়ে থাকে। জিভে আলসার, ফাঙ্গাস জাতীয় স্তর, অল্প চাপেই রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ বের হয়, খাবার গিলতে সমস্যা হয়। এরকম লক্ষণ থাকলে কার্বো অ্যানিমেলিসের কথা অবশ্যই ভাবা যেতে পারে। যদি দেখা যায় এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি আপনার মধ্যে দেখা যায়, দেরি না করে যে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। ভবিষ্যতে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না। সতর্ক হন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। সঠিক চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন।